এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে, দেশে বিদেশে, এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন, আমাদের ঢাকার উত্তরায় অবস্থিত সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই এসো কোরআন শিখি প্রোগ্রামের আজকের এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্বারি মোহাম্মদ সালিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করছি। আমি খুব উৎসাহিত হচ্ছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষীগণ আমাদেরকে খুব উৎসাহিত করছেন। কেউ ফোনের মাধ্যমে, কেউ SMS-এর মাধ্যমে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে, ইমেইলে অনেক আপনারা খুশি হচ্ছেন এবং আমাদেরকে অনেক দোয়া করছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা নিয়মিতভাবে কোরআন শিখবেন, কোরআন শিখছেন, কোরআন তিলাওয়াত করবেন, এটাই আমার কামনা। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের এই বানান করে কোরআন শিক্ষার ফুল প্যাকেজটি যেন বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমরা রাতকে রাত, দিনকে দিন পরিশ্রম করে এই ক্লাসগুলি তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই কাজটুকু বাস্তবায়ন করার জন্য যেমনটা আপনাদের দোয়া এবং উৎসাহ, তেমন আন্তরিক সহযোগিতাও খুবই প্রয়োজন। কারণ ধর্মীয় কাজে, এই কোরআন শিক্ষার কাজে যদি আপনাদের সহযোগিতার হাত না থাকে, তাহলে আমার একার পক্ষে এটাকে নিয়মিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমি আপনাদের যেমন সহযোগিতা, আন্তরিকতা, উৎসাহ, উদ্দীপনা এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি যেন আমাদের এই কাজের উপরে আসেন, আমরা আপনাদের কাছে আবেদন করছি। আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন, আমরা এগিয়ে যাই। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমরা বানান করছি ওয়াও জবর ওয়া, ওয়া। লাম ইয়া জবর লাই। আপনারা এখানে লক্ষ্য করেছেন, এখানে নুন সাকিন মানে জজমওয়ালা নুনের পরে একটি ইয়া রয়েছে, স্ক্রিনে লক্ষ্য করুন। তো নুন সাকিন এবং তানউইনের পরে ইয়াটা হচ্ছে ইদগামি বাগুন্নার হরফ। ইদগাম মানে হচ্ছে মিলানো, বাগুন্না মানে গুন্নার সাথে। তাহলে গুন্নার সাথে মিলাইয়া পড়া,
তাহলে অবশ্যই নুন সাকিন এবং তানউইনের নিয়মগুলো আপনাদের জানা থাকতে হবে। ইয়া জবর ইয়া, ইয়া, ইয়াটা হচ্ছে জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হয়। এটা হালকা একটু চাষা দিয়ে উচ্চারণ করতে হবে। ইয়া, কুল ইয়া আইয়ুহাল, আইয়ুহাল, কুল ইয়া ইয়াকা না'বুদু। তাসদিদ আছে, কিন্তু তাসদিদ না থাকলে মনে রাখতে হবে ইয়া আইয়ুহাল ইনসান। ইয়াটা উচ্চারণে হালকা একটু চাষা দিব ইনশাআল্লাহ। ওয়ালাই ইয়াতামান্নাউহু, তাহলে ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, ইয়াতা। মিম নুন জবর মান, মান। এটা হলো ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না মানে যে গুন্নাটা অবশ্যই করতে হবে। মিম নুন জবর মান, নুন জবর না, মান না। তাহলে নুন ওয়াও জবর নাও, নাও, মান নাও। লক্ষ্য করছেন যে আমি যখনই নুন উচ্চারণ করছি অথবা নুনের গুন্না করছি তখনই কিন্তু মুখটা ফাঁকা করে দিচ্ছি। অনেকে ঠোঁট লাগিয়ে লাগিয়ে কাছাকাছি রেখে রেখে গুন্না করেন। মনে রাখতে হবে নুনের গুন্না মুখ ফাঁকা, না হয় এটা মিমে পরিণত হয়ে যাবে। ইয়াতামান্নাউ, নুন ওয়াও জবর নাও, নাও। এটা লিনের হরফ, হাফেশ হু, নাও হু। ইয়াতামান্নাউহু। হামজা জবর আ, বা জবর বা, আবা, আবা, আবা। দাল মিম দুই জবর দাম, দাম, আবাদাম, আবাদাম। এখানে তানউইনের পরে বা আসছে। যখন আমি বলছি তানউইনের পরে বা আসছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি আলিফ আসছে। কিন্তু মনে আছে কি আপনাদের, দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে, তার মানে এই আলিফটা আমাদের পড়তে হচ্ছে না। যেখানে দুই জবর থাকবে মনে রাখতে হবে গোল তার উপরে দুই জবর হইলে আলিফ থাকে না। আর কিছু কিছু জায়গায় দুই জবর আছে কিন্তু আলিফ দেখবেন না, খালি ইয়া দেখবেন। ইয়ার ভিতরও আলিফ আছে, এটা চোখে দেখা যায় না। এটা যারা আলেম নাহু সরফ বোঝেন ওনারা জানেন যে এটার ভিতরে ইয়া আছে। আবাদাম, এটা ইকলাব গুন্নাহ। তানউইনের পরে বা আসছে ইকলাবে। ইকলাব অর্থ চেঞ্জ করা, পরিবর্তন করা, পাল্টানো। নুন সাকিন তানউইনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমার চ্যানেলেই রয়েছে। ইতিপূর্বে যে ভিডিওগুলি করেছি খুবই সুন্দর, খুবই ভালো লাগবে আপনাদের। ভিডিওগুলো দেখুন এবং নুন সাকিন তানউইনের সমস্ত নিয়মকানুনগুলো মুখস্থ করুন। আমার আশা ও বিশ্বাস আপনারা যদি বাংলায় পরেও মুখস্থ করেন এই তাজউইদগুলো আপনাদের কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। বাজের বি, মিম আলিফ জবর মা, বি মা। আবাদাম বিমা, আবাদাম বিমা। কফ দাল জবর কদ, কদ। দাল জবর দা, কদ্দা, কদ্দা। তাসদিদ আছে যেখানে দেরি হবে সেখানে, কারণ তাসদিদের ভিতরে দুইটি হরফ আছে, এই জন্য উচ্চারণে একটু সময় বেশি লাগবে। একটা হরকতের উচ্চারণ করতে যতক্ষণ লাগে তার চেয়ে একটু বেশি সময় দিবেন। কদ্দামাত, মিম তা জবর মাত, মাত। দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তা হরফটি হচ্ছে 11 নম্বর মাখরাজ। জিহ্বার আগা সামনের এই দুই দাঁতের ভিতরে গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা। এটা এতই সহজ একটা মাখরাজ, এটার জন্য আপনাকে দাঁতের গোড়া এবং জিহ্বা খুঁজতে হবে না, অটোমেটিকলি এটা ওখানে লেগে যাচ্ছে। ত, দাল, তা। তবে জানিয়ে দিচ্ছি তায়ের উপরে যখন জজম হবে তার উচ্চারণের শেষ অংশে মানে শেষে একটু বাতাস হবে। আপনাদেরকে অনেকবার বলেছিলাম এখানে একটি সিফাত আছে, যেমন আপনারা মাখরাজ বোঝেন এরকম আরও 18টার মতো সিফাত আছে হরফগুলির জন্য। তো তায়ের উপরে জজম দিলে হামজা তাজবর আত, একটু শেষে দিয়ে বাতাস বের হবে।
আত আত। আমি আশা করছি আপনাদের বুঝে আসছে। হামজা ইয়া জবর আই, আই এটা লিনের হরফ। দালিয়াজের দি, আই দি। হা মিমজের হিম, হিম। আই দি হিম, আই দি হিম। দর্শক লক্ষ্য করেন, এখানে বিমাটা হচ্ছে এক আলিফ টান, কদ্দামাত এগুলো তাড়াতাড়ি হবে, আই দি এটা এক আলিফ টান হবে, হিম আমরা এখানে ওয়াকফ করব, এখানে কোনো কাজ নেই, তাড়াতাড়ি হবে। ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল লা। এখানে আল্লাহ শব্দের পূর্বে একটি জবর আসছে, তাই এটা উচ্চারণে মোটা হবে, আর মাঝখানে আলিফ এবং লাম এটা উচ্চারণে আসবে না। ওয়াল্লাহ, ওয়াল্লাহ হা পেশ হু, ওয়াল্লাহু। আইন জবর আ, লামিয়াজের লি, আলি। মিম, মিম দুই পেশ মুম, আলিমুম। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আইন জবর আ, লামিয়াজের লি এটা হচ্ছে এক আলিফ টান, মিমের উপরে দুই পেশ, এটা হচ্ছে তানউইন, তানউইনের পরে বা আসছে, অবশ্যই মনে আছে ইকলাব, ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন এবং তানউইনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে নুনের পরিবর্তে তানউইনের ভিতরে যে নুন আছে সেটারও পরিবর্তে ছোট একটি মিম দেওয়া থাকবে, দেখবেন ওই মিম পড়তে হবে। তাহলে মিম, মিম দুই পেশ মোম, মোম। বা জের বিল, বিল। এখানে আলিফ এবং লাম দুইটি উচ্চারণে আসবে না। জ খারা জবর ল, লাম জেল্লি লি, মিমিয়াজের মি, নুন জবর না, বিল। তাহলে বিল এক আলিফ টান, লি তাড়াতাড়ি, মি হচ্ছে এক আলিফ টান, না হচ্ছে তাড়াতাড়ি। ওয়াকফ করার কারণে নুনে জজম হচ্ছে আর 3 আলিফ টান হচ্ছে। আবার লক্ষ্য করুন, ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। আমি এবার সবটুকু আয়াত পড়ছি, লক্ষ্য করুন। ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। এটাকে বলে মধ্যম গতির তিলাওয়াত, আপনারা এইভাবে করতে পারেন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, ওয়ালা তা জবর তা, ওয়ালা তা, ওয়ালা তা। জিম জের জি, ওয়ালা তা জি, ওয়ালা তা জি, ওয়ালা তা জি। দাল নুন জবর দান, নুন জবর না, ওয়াজিব গুন্না, দান্না, ওয়ালা তা জি দান্না, ওয়ালা তা জি দান্না। হামিম পেশ হুম, ওয়ালা তা জি দান্নাহুম। হামজা হা জবর আহ, আহ। র জবর র, আহ র, আহ র। সাদ নুন জবর সন, নুন আলিফ জবর না, সন না। আহ র সন না সি, সিনজের সি। তাহলে সদ নুন জবর সন হচ্ছে ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না হচ্ছে এক আলিফ টান, আর সিনজের সি হচ্ছে তাড়াতাড়ি, আর মাঝখানে একটি আলিফ একটি লাম আছে, এটা পড়তে হবে না। এবার আমার মুখের দিকে লক্ষ্য করুন, আহরাসান নাসি। দর্শক জানিয়ে দিচ্ছি, রয়ের উপরে জবর এটা মোটা হবে, সদ মোটা হবে। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, আলা। গতকালকে একজন দর্শক আমাদেরকে কমেন্টস করেছিলেন যে সবাই খালি মোটা মোটা বলে,
মোটা হরফ উচ্চারণ কিভাবে মোটা করতে হয় এই ব্যাপারে কিন্তু আমাদেরকে জানাচ্ছে না। দর্শক যিনি কমেন্টস করেছিলেন, আমি জানিয়ে দিচ্ছি, মোটা হরফের উচ্চারণের একটি ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে, দেখবেন। এছাড়া আমি বিভিন্ন ক্লাসেই এই মোটা হরফ নিয়ে কথা বলেছি এবং উচ্চারণ কিভাবে করতে হবে সে ব্যাপারেও কথা বলেছি। আজকেও একটু জানিয়ে দিচ্ছি, মোটা হরফগুলো উচ্চারণ করার সময় অনেকের ঠোঁট গোল হয়ে যায়, গোল করা যাবে না, জিহ্বার সাহায্যে মোটা করতে হয়। যেমন সদ, এটাও একটা বলছি স স, এই যে মুখের ভিতর থেকে মোটা করা, উচ্চারণগতভাবে এটা একটা সিফাত, এটা একটা গুণাবলী, গুণাগুণ। সিফাত মানে গুণাগুণ, গুণাবলী। তাহলে সদ দ ত জ গয়ন খ কফ, আর হচ্ছে আরেকটি হরফ মাঝে মধ্যে মোটা হয় র, আরেকটি মাঝে মধ্যে মোটা হয় লাম। তো আমরা 7টিকে প্রথম প্রাধান্য দিচ্ছি, সদ দ ত জ গয়ন খ কফ। এই 5 2 7টি হরফ জিহ্বার সাহায্যে মুখের ভিতর থেকে মোটা হবে, কিছুতেই মুখ গোলাকার করে, ঠোঁট গোলাকার করে মোটা হবে না, মনে রাখতে হবে। আহরাসান নাসি আলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা আলা, ইয়াটা পড়তে হবে না। হা জবর হা, ইয়া খারা জবর ইয়া, হা ইয়া, তা 2 হা ইয়া 3। দর্শক লক্ষ্য করুন, এখানে ওয়াওটি পড়তে হবে না। আমরা এখানে একটি ওয়াকফ করে নিব। এখানে ওয়াকফে মুআয়ানাকা দেখা যাচ্ছে, কারণ 3 ফোঁটাওয়ালা, 3 নোক্তাওয়ালা যে ওয়াকফগুলো থাকে এটাকে মুআয়ানাকা বলে। তবে এটা জানিয়ে দিচ্ছি, পাশাপাশি 2টা থাকবে। এই যে লক্ষ্য করুন, এখানে একটা আছে, এই সামনে এখানেও আরেকটা আছে। যে কোনো একটাতে ওয়াকফ করবেন। ওয়াকফে মুআয়ানাকা 2টা পাশাপাশি থাকবে, 3 ফোঁটাওয়ালা, 3 নোক্তাওয়ালা ওয়াকফ, যে কোনো একটাতে ওয়াকফ করলে চলবে। এখানে যদি আমরা ওয়াকফ করি, আলা হায়া, গোলতা ওয়াকফ করিলে হা হয়ে যাবে, আর 2 জার তো জজম হয়ে যাবে, তাহলে হা জজম বা হা সাকিন পড়তে হবে। এখানে ওয়াওটা কাজে আসবে না। হায়া, এখানে ওয়াকফ করলে ইয়াটা 3 আলিফ টানতে হবে, ইয়াটা মানে খারা জবরটা আর কি। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়া মি, ওয়া মি, ওয়া মি, নুন লাম জবর নাল, ওয়া মি নাল, লাম জবর লা, ওয়া মি নাল্লা। মাঝখানে আলিফ লাম, আলিফটা পড়তে হবে না, লাম তো পড়ায় চলে আসছে। জালিয়াজের জি, মিনাল্লা জি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, নুন জবর না, জিনা জিনা, মাদের হরফ এক আলিফ টান। ওয়া মিনাল্লাযিনা, হামজা শিন জবর আস, রা জবর রা, আস রা, আস রা, রাটা মোটা হবে। কাফ পেশ কু, এক আলিফ টান। এখানে ওয়াকফ করলেও এক আলিফ টান, না করলেও এক আলিফ টান। আচ্ছা, তাহলে ওয়া মিনাল্লাযিনা আসরাকু, আমি বলেছিলাম 2টা থেকে যে কোনো এক জায়গায় ওয়াকফ করব। তাহলে আমরা এখানেও করতে পারি। আমি আবার পিছন থেকে তিলাওয়াত করে দিচ্ছি। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন, দেখেন এখানে কিন্তু আরেকটা তাজবিদের কায়দা হয়ে যাবে। যদি এখানে ওয়াকফ না করে মিলিয়ে পড়েন, তাহলে কিন্তু ওয়ার উপরে একটি তাসদিদ আপনাদেরকে দিতে হবে। কিভাবে দিবেন? কলম দিয়ে না, কলম পেন্সিল ব্যবহার করবেন না, মনে মনে দিবেন। তিউ মানে তানউইনের পরে ওয়াও যদি থাকে তাহলে ইদগামে বাগুন্না হয়ে যায়। আর ইদগাম হরফগুলো নুন সাকিন তানউইনের মানে যেই পরের শব্দের শুরুতে থাকে, ওখানে ওই শব্দের শুরুতে যদি ইয়া মিম ওয়াও নুন র লাম এই 6টি হরফ থাকে, তাহলে দেখবেন প্রত্যেকটা হরফে তাসদিদ দেওয়া থাকে। তো এই জন্য যেখানে আপনি মিলিয়ে পড়বেন বা ইদগাম করতে চাচ্ছেন, তাহলে আপনাকেও তাসদিদ দিয়ে দিতে হবে, বুঝছেন? তাসদিদ দিয়ে তারপর পড়বেন। হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু। ওকে, আমার বিশ্বাস আপনাদের বুঝে আসছে।
কারণ আমি হাজারো বলার মধ্যে, হাজারো আমার পাড়ার মধ্যে পাণ্ডিত্যের মধ্যে কোনো লাভ নাই যদি আমার শিক্ষার্থীরা না বোঝে। আমি আমার মন থেকে দিল থেকে চেষ্টা করছি একেবারে দুর্বল মেধাবী যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারাও যেন আমার ক্লাসটা বুঝে উপকৃত হতে পারে, তারাও যেন সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে। এটা আমার ইচ্ছা, এটা আমার আকাঙ্ক্ষা, এটা আমার স্বপ্ন। আসুন আমরা সকলে মিলে এই ভিডিওগুলি শেয়ার করার মাধ্যমে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই। এখন বর্তমানে এরকম একটি অ্যান্ড্রয়েড মোবাইল নাই এমন কোনো ঘর নাই, তার মানে প্রত্যেকের ঘরে ইউটিউব আছে, ফেসবুক আছে। আমরা প্রত্যেকের ঘরে পৌঁছে দিব। এই জন্য প্রতিদিন আমরা শেয়ার করবেই। আমরা চাই মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে যেন প্রতিদিন কোরআন তিলাওয়াত থাকে। অনেক মানুষের ইচ্ছা, আমার ফোনগুলো শুনলে আপনারা অবাক হবেন যে মানুষ কি পরিমাণ ইচ্ছা আগ্রহ প্রকাশ করে যে কোরআন তিলাওয়াত করতে চায়। কে শেখাবে তাকে? আমরা চেষ্টা করছি। আসুন আমরা সকলে মিলে শেয়ার করে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। ইয়া জবর ইয়া, ওয়াও দাল জবর ওয়াদ, ইয়া ওয়াদ দাল পেশ দু, ইয়া ওয়াদ্দু, ইয়া ওয়াদ্দু। হামজা জবর আ, হা জবর হা, আহা আহা, দাল পেশ দু, আহাদু আহাদু, ইয়া ওয়াদ্দু আহাদু, হামিম পেশ হুম, ইয়া ওয়াদ্দু আহাদু হুম। লাম ওয়াও জবর লাউ, এটা লিনের হরফ। ইয়া পেশ ইউ, আইন মিম জবর আম, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা আম্মা। লাউ ইউ আম্মা, লাউ ইউ আম্মা। র পেশ রো রো, লাউ ইউ আম্মারু আম্মারু। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। মিমের গুন্না মুখ বন্ধ, নুনের গুন্না মুখ ফাঁকা, মিমের গুন্না মুখ বন্ধ। আম্মা। হামজা লাম জবর আল, ফা জবর ফা, আলফা আলফা আলফা। সিন জবর সা, নুন জবর না, সানা সানা সানা, তা দুইজের তিন, সানাতিন সানাতিন। আলফা সানাহ। ওয়াকফ করব তাহলে গোলতা হা হয়ে যাবে আর সাকিন হবে। নুন হা জবর নাহ, আলফা সানাহ আলফা সানাহ। এবার আমি তিলাওয়াত করছি, লক্ষ্য করুন। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ। এবার আমি তারতিল পড়ছি। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ওয়া মা, এক আলিফ টান। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া হুয়া, ওয়া মা হুয়া। বাজের বি, মিম পেশ মো, বি মো। জা হা জবর জাহ, জাহ। জাজের জি, জাহ জি, জাহ জি। হাজের হি, হাজের হি। অনেক জটিল উচ্চারণ, অনেকগুলো হা আবার জা একসাথে। বিমুজাহ জি হি হি, বিমুজাহ জি হি হি। হিটা হচ্ছে এক আলিফ টান। মিম জের মিন, নুন লাম জবর নাল, মিনাল। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, এক আলিফ টান। মিনাল আযা, বাজের বি, মিনাল আযাবি। লক্ষ্য করুন দর্শক, হামজা ইয়া জবর আই, এটা ইদগামি বাগুন্না। ইয়া পেশ ইউ, আই ইউ, আই ইউ। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা আম্মা। র জবর র, আম্মা র, আম্মা র। আই ইউআম্মার মার,
মিনাল আযাবি আন ইউআম্মার। আমরা রয়ের উপরে ওয়াকফ করেছি, সাকিন দিয়েছি। রয় সাকিন তার ডাইনে জবর থাকলে রয়ের উচ্চারণ মোটা হবে। যেমনিভাবে রয়ের উপরে জবর হলে র মোটা, রয়ের উপরে পেশ হলে র মোটা, রয়ে সাকিন তার ডানে যদি জবর পেশ থাকে তখন র মোটা। মিনাল আযাবি আন ইউআম্মার وما هو بمزحزحه من العذاب أن يعمر। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লাহ হাফেশ হু, ওয়াল্লাহু। আল্লাহ শব্দের উচ্চারণ মোটা হয়েছে, মাঝখানে আলিফ লাম বাদ হয়ে গিয়েছে, লা এক আলিফ টান, হাফেশ হু তাড়াতাড়ি, ওয়াল্লাহু। বা জবর বা, স দিয়াজের সি, বা সি এক আলিফ টান, র মিম দুই পেশ, রোম, এটা ইকলাব গুন্নাহ। বাজের বি মিম আলিফ জবর মা, বি মা, বি মা। বাসীরুম বিমা, ওয়াল্লাহু, ওয়াল্লাহু, ওয়াল্লাহ হবে না, ওয়াল্লাহু বাসীরুম বিমা, বিমা এক আলিফ টান। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, লাম পেশ লু, নুন জবর না, ইয়া মা লুনা, ইয়া মা লুনা। পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, নুনটা নাটা হচ্ছে তাড়াতাড়ি, লুনা। ওয়াকফের কারণে জজম এবং তিন আলিফ টান। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, ইয়ামালুন, ইয়ামালুন। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। কফ লাম পেশ, কুল, কুল, কুল। অনেকে কুল বলার সময় কুল, কুল, কুল এরকম উচ্চারণ করেন, এটা ভুল উচ্চারণ। কফ জিব্বার গোড়া, কখনো হলকের মাঝখানে যাবে না বা হলকেই যাবে না। মিম নুন জবর মাং, ইকফা গুন্না, মাং। ইকফা অর্থ হচ্ছে গুন্নার সাথে লুকিয়ে পড়া। ইকফার হরফ হচ্ছে 15টি। তাও সাও জিম দাল জাল জা, সিন শিন সদ দদ ত য ফাও কফ কাফ। কুল, মাং, মিম নুন জবর মাং, কুল, মাং। কাফ আলিফ জবর কা, নুন জবর না, মাং কানা, মাং কানা। তাহলে মাংটা হচ্ছে ইকফা গুন্না, কা হচ্ছে এক আলিফ টান, না হচ্ছে তাড়াতাড়ি। তারপরে আইন জবর আ, দাল ওয়াও পেশ দু, আদু। ওয়াও লাম দুই জবর ওয়াল, আদু ওয়াল, আদু ওয়াল। তো ওয়াল লাম জেল্লি, ওয়াল্লি তানউইনের পরে লাম আসছে ইদগামি বিলা গুন্না, মাঝখানে তো আলিফ আছেই, দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে। জিম বাজের জিবে, জিবে, জিবে। রয়াজের রি, লাম জবল্লা, জিবে রিলা। তাহলে বায়ে জজম কলকলা, আর রয়াজের রি, এটা জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এক আলিফ টান। কেন এক আলিফ টান হয়? মাদের হরফ। মাদ অর্থ কি? টানিয়া পড়া। মাদের হরফ কয়টি? 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তো এই 3টি হলো মাদের হরফ, এক আলিফ করে টানতে হয়। এভাবে র ইয়াজের রি, লাম জবল্লা, জিবেরিলা, জিবেরিলা। ফা জবর ফা, হামজা নুনজের ইন, ফা ইন, নুন জবর না, ফা ইন না, এটা ওয়াজিব গুন্না।
হাউলটা পেশ হু, ফাইন্নাহু। নুন জা জবর নাজ, জা জবর জা, নাজ্জা, নাজ্জা। লাম জবর লা, নাজ্জালা, নাজ্জালা। হাউলটা পেশ হু, নাজ্জালাহু। ফাইন্নাহু নাজ্জালাহু। قل من كان عدوا لجبريل فإنه نزله। আমরা এখানে একটু ওয়াকফ করে নিতে পারি। নাজ্জালাহ, মনে রাখতে হবে উল্টা পেশে ওয়াকফ করলে টান হবে না, মাদ হবে না, হা সাকিন পড়তে হবে এখানে। আইন জবর আলাম, খারা জবর লা, আলা, আলা। ইয়াটা পড়তে হবে না, এক আলিফ টান লামটা। কফ লাম জবর কল, বাজের বি, কল বি, কাফ জবর কা, কল বি কা, কল বি কা, আলা কল বি কা। তারপরে বাজের বি, হামজা, জাল জের ইজ, বি ইজ, নুন লাম জের নীল, লাম খারা জবর লা, নীল্লা, হাজের হি। আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহ শব্দের লাম এবং আল্লাহ শব্দের উচ্চারণ পাতলা হবে। আমি বলছিলাম আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে। বিইজনিল্লাহি, মিম পেশ মো, সদ দাল জবর, সদ দাল জের দি, সদ্দি, মো সদ্দি। কফ লাম জবর কল, লাম জেরলি, কল্লি, কল্লি। তানউইনের পরে লাম আসছে ইদগামি বিলা গুন্না, গুন্না হবে না। মিম আলিফ জবর মা, কল্লিমা, মুসাদ্দিকাল লিমা, এক আলিফ টান। বাইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, এটা লিনের হরফ। ইয়া জবর ইয়া, দালিয়া জবর দাই, ইয়া দাই, এটা লিনের হরফ, হাজের হি। বাইনা ইয়াদাইহি, লিন মানে কি নরম করা। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, জজম ওয়ালা ওয়াও, দুইটাই জবরের বাম পাশে। লিনের হরফ হলে মনটাকে, মেজাজটাকে একটু নরম করে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। আবার লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে আবার এক আলিফ টানতে হবে। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। দেখেন আমি দালিয়া জবর দাই লিনের হরফকে বামের হরফের পরে ওয়াকফ করেছি, তাই এক আলিফ টেনেছি। ইয়াদাইহি, হা পেশ হু, এর আগের ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু। দাল ওয়াও দুই জবর দাউ, ওয়া হু দাউ। এখানে ইয়াটা পড়তে হবে না, এটা তানউইনের পরে ওয়াও আসছে, ইদগামি বা গুন্না, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ওয়া হু দাউ, ওয়াও জবর ওয়া, বা শিন পেশ বৌস, ওয়া বৌস, র খারা জবর র, ওয়া বৌস র, ওয়া বৌস র। লাম লাম জের লিল, মিম হামজা পেশ মো, মো, লিল মো, মিম জের মি, নুনিয়া জের নি, নুন জবর না, মো মিনিন, তিন আলিফ টানতে হবে। এবার আসুন তো, প্রথমে হচ্ছে তানউইনের পরে ওয়াও হচ্ছে ইদগামি বাগুন্না, বুস র, এটা এক আলিফ টান, ইয়াটা পড়তে হবে না। লাম লাম জের লিল, তাড়াতাড়ি মিম হামজা পেশ মো, নিচের ওয়াওটা পড়তে হবে না। মিম জের মি, তাড়াতাড়ি নুনিয়া জের নি, এক আলিফ টান, না হচ্ছে তাড়াতাড়ি, ওয়াকফের কারণে জজম হয়ে তিন আলিফ টান হয়েছে। লিল মুমিনিন। দর্শক যখনই ভিডিওটা দেখবেন মনে রাখতে হবে ভিডিওটা দেখার সময় শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা শেষ না করা পর্যন্ত ক্লাস থেকে উঠবেন না। আর হচ্ছে একাধিক ভিডিও একসাথে নেই, একটা ভিডিও একাধিকবার, কয়েকটা ভিডিও একসাথে না দেখে একটা ভিডিও কয়েকবার দেখবেন, তাহলে পরিপূর্ণভাবে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আমি কোন ক্লাসে কোন ভিডিওতে কোন কথাগুলি বলি সেটাও আপনাদের মন দিয়ে শুনতে হবে। আপনাদেরকে আমি
বিভিন্ন রকমের সহযোগিতা সাপোর্ট করে যাচ্ছি। কি কি আমাদের কাছ থেকে নিতে পারবেন, কি কি শুনতে পারবেন, কি কি করতে পারবেন। আমি বলছি প্রতিদিন যে আমি ক্লাসটা করছি, এই ক্লাসের যে পড়াটা আমি দিচ্ছি, এই পড়াটা যদি আপনারা আমাদেরকে শোনাইতে চান, আমাদের এখানে ভর্তি হয়ে প্রতিদিনের পড়া প্রতিদিন আমাদেরকে আপনারা শোনাইতে পারবেন। এটা একটা নিয়ম আমরা চালু করেছি ইনশাআল্লাহ। আমি চাই আপনাদের পড়াটা আমাদেরকে শোনায়া কনফার্ম করুন, অথবা আপনার পাশে কোনো টিচারকে, কোনো উস্তাদকে শোনায়া এটাকে কনফার্ম করবেন। 2 নম্বর কথা হচ্ছে, আমাদের এই কোরআন শিক্ষার সাপোর্ট হিসাবে আমরা আপনাদেরকে দিচ্ছি এসো কোরআন শিখি বই, কালার কোড কোরআন মাজিদ, এবং কোরআন মাজিদের যে এই ক্লাসগুলি করতেছি, এই ভিডিওগুলো আপনারা মেমোরির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন। আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে যত রকমের সাপোর্ট দরকার পৌঁছে দিতে আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার লক্ষ্য করুন, আমি আয়াতটা পড়ছি। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। আজকে আমরা 97 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। তাহলে 95, 96 এবং 97 তিনটি আয়াত আমরা তিলাওয়াত করেছি। আমরা প্রত্যেকে মিলে মাস্ক এবং চর্চা করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের মতো এখানে শেষ করছি। সবার কাছে দোয়া চাচ্ছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে মাফ করে দেন, আমাদের সবাইকে যেন কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। কোরআন পড়ে, কোরআন বুঝে সুন্দর জীবন পরিচালনা করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।